নববর্ষের নামে বেহায়াপনা আর একজন মুসলিম হয়ে সেই পবিত্র স্থানে উৎসব উদযাপন করা। আর যাই হোক, বাট সে কখনো মুসলিম হইতে পারে না। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বড় কাপড়ের নোংরামি আর সেই নোংরামি মসজিদের ছাদে বসে উপভোগ করা, আবার মসজিদে বসে পয়লা বৈশাখ উদযাপন করা, এইসব আর মোদের দেবো আজকে আশ্বাই বাস। আজকে এদের থামিয়ে দেবো হেডাই যত রস। Would like to take notes while I take totes of the marijuana smoke. মেয়ের উপরে রে বাড়ি ছেড়াকে চলে রে, মানুষ রূপের খামরা শুনরে লোকজন, কান চাটে শেষে দিবি চোদন। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান। আর খানের দোয়া নিয়ে কক্সবাজারের দিকে রওনা দেন। এতদিন শুনেছি যে বরকা মেয়েদের সম্মান রক্ষাতে পারে নয়, বাট এখন সেটাও ফ্যাশন হয়ে দাঁড়াইছে। মানে এদের জন্ম এক একটা অসাধারণ। এই জন্য তো গুরুজনরা বলে ব্যবহারে বংশের পরিচয়, আর তোদের দেখলে বোঝা যায় তোদের জন্ম পরিচয়। খোঁজ নিয়ে দেখেন, হয়তো দৌলদিয়ার ঘাটে, তা না হলে কোনো পতিতালয়ের ঘাটে। পয়লা বৈশাখ সবার জন্য হইতে পারে, বাট কোনো মুসলিমের জন্য হইতে পারে না, কারণ এটা হারাম। এতদিন এটাই জানতাম। এখানে হারাম হওয়ার কিছু নেই, কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল। বিশ্বাস করেন রাকিব ভাই, এটা শোনার পর বাথরুমের দরজা বন্ধ করে কান্না করছি। কবাট পুরা ভিজায় ফেলছি। বুইড়া দাদা থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষ পর্যন্ত মজা করলো। ওদাই শুধু মজা আমি করতে পারলাম না। তবুও কষ্ট পাই নাই, কারণ আম্মা আমার বিয়ে ঠিক করছে। আপনি যদি পয়লা বৈশাখকে হারাম বলেন, তাহলে আমি বলবো যে বিবাহ করা হারাম। মানে কি বলছিস তুই? এই কথা না আবার আমার আম্মা শুনে ফেলে। ভাইয়া কাজ সারছে, আম্মা তো ভিডিও দেখে হালাইছে, আর শুনলাম তোমার নাকি বিয়ে দিত না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এখন দেখা গেল তোর আব্বাও পয়লা বৈশাখকে হারাম মনে করছে। এখন তো তোর আব্বার বিয়েও তো হারাম হয়ে গেছে, মানে তুইও হারাম হয়ে গেছিস। অবশ্যই আমরা ইসলাম যেটা সমর্থন করে ওইভাবে আমরা পয়লা বৈশাখ পালন করব। ইসলাম যেমন পয়লা বৈশাখকে সমর্থন করে না, তেমনি ইসলামের দোয়াই যতই অশ্লীলতা করো না কেন, মূর্তি পূজার নামে এই অনুষ্ঠান কখনো হালাল হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পয়লা বৈশাখ মানে কি? পান্তা ভাতা, ইলিশ খাওয়া, গায়ে নকশা করা আর মূর্তি নিয়ে নাচ গান করা। হাজার বছরের বাঙালি যেমন পান্তা ইলিশ খায় না, তেমনি যতই সুশীলতা চোদা না কেন, খানের কাছে গরম ভাত আর গরুর মাংসের চেয়ে ভালো কিছু হয় না। অ্যালার্ম দিয়েছিলাম 4টা বাজে উঠে, আবার আমি ঘুমিয়ে পড়েছি, দেখি আমার বুকে কেমন জানি একটা ধুকধুক ধুকধুক করছে। তারপর বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ব্যাখ্যা আমি করতেছি। যেহেতু বছরের প্রথম, এখানে সকল ধরনের মানুষজন আসবে, এর থেকে ভালো সুযোগ আর হয় না। আর এখানে যে যাই করুক না কেন, মনে কিছু করে না। এইটাও সম্ভব। আসলে আমরা একটু বাঙালি উৎসবগুলোতে আমরা সব মেয়েরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। বুঝলাম বাঙালি মেয়েরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট তুমি একটা ঢিকা আর একটা বাইর করা কি বোঝাইতে চাইতেছো? সারা বছর জিন্স পরা আন্টি বছরের একদিন শাড়ি পরা নিজের বডি শো আপ করা কইলো বাঙালি মেয়েরা আমরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর পাবলিক সেটা বিশ্বাস করে নিল। পাবলিককে কি বোকাচোদা মনে হয়? ওকে ঠিক আছে।